আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 12 চৈত্র 6 শাওয়াল 26শে মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল 6:04 জাতীয় পতাকা উত্তোলন সহ জেলা পুলিশ লাইন্সে 31 বার তোপধ্বনি এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল 8:30টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হবে। সুবিধামতো সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বিশেষ খাবার পরিবেশন করা হবে। শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ করা হবে। বিকেল 5:30টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এদিকে নাটোরে আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। প্রত্যুষে শহরের স্বাধীনতা চত্বরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবস উদযাপনের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সকাল 7টায় পুষ্পস্তবক অর্পণ করা হয় জেলার 5টি গণকবরে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল 8টা থেকে নাটোরে জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ শুরু হয়েছে। বেলা 12টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করবে জেলা প্রশাসন। আজ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন করা হবে। বিকেল 3:30টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাধীনতা চত্বর সহ শহরের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা তথ্য অফিস। সকলের জন্য উত্তরা গণভবন, রানী ভবানী, রাজবাড়ী সহ অন্যান্য দর্শনীয় স্থাপনায় বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইরান যুদ্ধের শুরুর পর পাউন্ডগুলোতে আগের মতোই তেল সাপ্লাই রয়েছে। তারপরও সংকট কেন? এর কারণ মানুষ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল নিয়ে যাচ্ছে। অসাধু অনেকেও জেরিক্যান ও ড্রামে করে তেল নিয়ে যাচ্ছে, আর এগুলো ব্ল্যাক মার্কেটিং করে বেশি দামে বিক্রি করে লাভবান হচ্ছে। তিনি গত রাতে সিরাজগঞ্জ শহরের মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি পাম্পের জানুয়ারি-ফেব্রুয়ারির রেজিস্টার চেক করে দেখেন এবং এই মাসগুলোতে যেখানে গড়ে একদিনে 1000 লিটার পেট্রোল চাহিদা ছিল, সেখানে বর্তমানে 4 গুণ তেল দেওয়ার পরও সংকট দেখা দিচ্ছে। এর মূল কারণ হল তেল নিয়ে ব্ল্যাক মার্কেটিং করা হচ্ছে। পরিদর্শনকালে অনেকগুলো মোটরসাইকেল চেক করে দেখেন তিনি। কয়েকটি মোটরসাইকেলে 4-5 লিটার তেল থাকা সত্ত্বেও পুনরায় তেল নেওয়ার জন্য ভিড় করছেন। মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল নিয়ে যাচ্ছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আগামীতে আরো সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী উপভোগ করবেন। তিনি গতকাল বিকেলে নগর ভবনের সিটি হল রুমে রাশিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। পাইলট প্রকল্প আকারে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান, খাল খনন ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছর থেকে বড় আকারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হবে।
তিনি বলেন, রাজশাহী পরিচ্ছন্ন সবুজ সুন্দর পরিবেশকে আরও সুন্দর করতে সব ধরনের সহযোগিতা করা হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা অনেকটা ভালো, তবে বর্জ্য ব্যবস্থাপনায় আরও আধুনিক করতে হবে। চলমান প্রকল্প ছাড়াও জরুরি আরও নতুন প্রকল্প প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 3 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 18 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।